এই ভিডিওটি শুক্রবার জুম্মার দিনের ছিল। পুরো সপ্তাহের ব্যস্ততা সবকিছুই মিলেই শুক্রবারটা যখন আসে তখন মনে হয় যে না, সব কাজ একটু আজকে আস্তে ধীরে করব। কিন্তু যেহেতু জুম্মার দিন নামাজে যাবে আর নামাজ থেকে এসে যদি খাবার রেডি না থাকলে আমার নিজের কাছেই খারাপ লাগে, তাই চেষ্টা করি নামাজের আগে যেন সব রান্না বান্না খাবার সব যেন রেডি থাকে। গত শুক্রবারে দুপুরবেলা যখন আমি খাসির মাংস রান্নার একবারে রেডি রান্নার যে ছবিটা দিয়েছিলাম, তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। অনেকেই বলেছো যে কালারটা এত সুন্দর হয়েছে। তো আসলে যে মোটামুটি রান্না পারে, যেভাবে রান্না করুক না কেন রান্নার টেস্ট কালার সুন্দরই আসবে। আমি আসলে কোনো নির্দিষ্ট নিয়মে বা এভাবেই করব প্রতিদিন একই রকমভাবে, সেরকম না। কখনো একটু মশলা কষিয়ে নিয়ে করি, কখনো আবার হাতে মেখে করি। তো হাতে মেখে এই দিন করেছি, সব মশলা দিয়ে একবারে কোনো প্রকার পানি অ্যাড না করে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছিলাম। আদা রসুন বাটা, জিরা বাটা, ঝাল, হলুদ থেকে তারপরে গরম মশলা যেগুলো লাগবে সব দিয়েছি। আর এখানে আমি এক্সট্রা শুধু দিয়েছি তেলে রাখা যে শুকনো মরিচ ভাজা, ওটা 1 চামচ দিয়েছি। আর পেঁয়াজটা সবার পরে দিব। এতে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর আসে। শুধু হাত ধুয়ে যতটুকু পানি অতটুকু পানি দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। পরে দেখি যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আজকে নাতিক একাই নামাজে যাচ্ছে। তো প্রতি শুক্রবারে ওরা বাবা ছেলে 3 জন মিলে যখন নামাজে যায়, আমি এই জানালা দিয়েই প্রতিদিন দেখব। এই রাস্তাটা ওরা পার হবে, তারপরে আমি আবার অন্য কাজে যাব। তো আপনাদের ভাইয়া ও আবার সেই দিন গ্রামের বাসায় নামাজে গিয়েছিল, এজন্য ইফতেখারের নামাজে যাওয়া হয়নি, নাতিক একাই গেছে। আর সকালে আমি ধোয়া মোছা থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কাজ করেছি, এজন্য রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল আমার। খাসির মাংস মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছিলাম, ওটা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। সেই পর্যায়ে গিয়ে পরিমাণ মতো যতটা পেঁয়াজ লাগবে মাংসের পরিমাণ অনুযায়ী অতটুকু পেঁয়াজ দিয়েছি। গরুর মাংস, খাসির মাংস কিংবা বড় মুরগি সব কিছুতেই আমার গোটা রসুন অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ছেলের আলু ভাজা অনেক বেশি পছন্দ, এজন্য আলু ভাজবো। এদিকে সবজি রান্নাটা আমার হয়ে গেছে, তো মাংস একটু করে কষাচ্ছি, পাশাপাশি আবার আলু ভাজবো, সেজন্য সেটা রেডি করে নিলাম। আর আলু ভাজি, একটু মাংস, সাদা ভাত এগুলো আসলে খেতে বেশি ভালো লাগে। তো শুক্রবারে আসলে আমি চেষ্টা করি তাদের পছন্দ মতো খাবারগুলো রান্না করার। আর সবসময় যে তাদের পছন্দ মতোই বাচ্চাদের পছন্দের মতোই করবো এমনটা না। আসলে বাচ্চাদের পছন্দ মতো যদি সবসময় রান্না করতে যায় তাহলে পুষ্টিকর খাবার অতটা তারা খেতে পাবে না। কেননা বাচ্চাদের খাবারগুলোই হয়, ওদের পছন্দের যে খাবারগুলো হয় সেগুলো দেখা যায় যে হেলদি একটু কম হয়। যেরকম আলু ভাজিতে কোনো পুষ্টিগুণই নাই, শুধু মনে করেন তেলে ভাজা। তারপরেও বাচ্চারা পছন্দ করে বা ফাস্টফুড আইটেমগুলো ওরা বেশি পছন্দ করে। তো শুক্রবারে চেষ্টা করি তাদের পছন্দ মতো রান্না করতে। আর অন্যান্য দিনে হয়তোবা 2-1টা পছন্দ মতো করব, পাশাপাশি কিছু হেলদিও রাখবো যেন 2টা খাবার দিয়ে তারা খেতে পারে। আর এইদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে, তেলটা যেন ঝরে আসে এজন্য একটু আমি সাইড করে রাখলাম, এতে আলু ভাজির তেলটা নেমে আসবে। আর খাসির মাংস আসলে যত কষাবেন এর টেস্টটা তত বেশি হয়। রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেকবার এরকম একটু একটু করে কষিয়ে দিচ্ছি, আবার গরম পানি দিচ্ছি যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়। আসলে খাসির মাংস বেশি ভালোভাবে কষানো হলে যে একটা গন্ধ থাকে সেটাও থাকে না। আর যখন আমি প্রথমে আদা রসুন দিয়েছিলাম, জিরা বাটাটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, কেননা আমার একটা তেলে রাখা ধনে জিরা গুঁড়া থাকে, সেটা একবার লাস্টে, একবারে না, মনে করেন যে লাস্ট পর্যায়ে যে পানিটা দিব মাংসের তখন গিয়ে আমি ওটা দেই। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। আমার বড় ছেলে নামাজ শেষ করে এসেছে, তাকে এখন খেতে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।